যেটা আমি আমার প্রতিটা অনুষ্ঠানে শ্রাবণ মাসের ক্ষেত্রে বলে থাকি। এবং এই প্রতিটা দিনই কিন্তু আমাদের ক্ষেত্রে পাওয়ারফুল ডে, এবং সেই দিনগুলোকে যদি আমরা সঠিকভাবে জীবনে ব্যবহার করতে পারি, তার মধ্যে বিশেষত সোমবারগুলো কিন্তু প্রভূত পরিমাণে আমাদের কাছে অনেক বেশি পাওয়ারফুল, যেটা আমি বিগত কয়েকটা অনুষ্ঠানেও কিন্তু আপনাদের কাছে সেটা আলোচনা করেছি। এরপরেও কিন্তু আরো কিছু বিশেষ তিথি কিন্তু আমাদের কাছে এসে উপস্থিত হয়, এবং সেগুলোও কিন্তু আমাদের জীবনে প্রভূত পরিমাণে প্রভাব বিস্তার করে। তার মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ তিথি হলো গুরু পূর্ণিমা। এবং এই যে পূর্ণিমা তিথি, গুরু পূর্ণিমা তিথি অর্থাৎ গুরু এবং পূর্ণিমা। গুরু অর্থাৎ কাকে বলা হয়? বৃহস্পতি। এবং পূর্ণিমার দিনে আমরা কি পাই? পূর্ণচন্দ্র। অর্থাৎ এখানে আমাদের মন মানসিকতা, এখানে চন্দ্র বলতে আমাদের মাতা, তাদেরকে এখানে বোঝানো হয়। অর্থাৎ এখানে দুটো জিনিসের একটা সম্মিলন কিন্তু এখানে ঘটছে। গুরু পূর্ণিমা তিথি, পূর্ণিমা তিথি মানেই হচ্ছে মা লক্ষ্মীর অবস্থান, এবং তার সঙ্গে যে পূর্ণিমা তিথি মানে পূর্ণ চন্দ্র, এবং তার সঙ্গে গুরু পূর্ণিমা অর্থাৎ গুরু। অর্থাৎ এই গুরু পূর্ণিমা অর্থাৎ এখানে চন্দ্রদেব এবং তার সঙ্গে দেবগুরু বৃহস্পতি, এই দুটো কিন্তু একটা এখানে কিন্তু তার একটা সম্মিলন। এবং এই বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আমাদের যদি জ্যোতিষশাস্ত্রকে আমরা যদি পর্যালোচনা করি, তাতে সে কিন্তু আমাদের প্রজ্ঞার কারক গ্রহ। এবং আমরা গুরুর থেকে কি পাই? আমাদের জ্ঞান, প্রজ্ঞা, এবং তার সঙ্গে আমাদের জীবন পথকে সঠিকভাবে এগিয়ে নিয়ে চলার একটা পথ। অর্থাৎ সেটা আপনার আধ্যাত্মিকতা হতে পারে, কোনো কারিগরি বিদ্যা হতে পারে, কোনো শিক্ষা ক্ষেত্র হতে পারে, অর্থাৎ যে কোনো ক্ষেত্রেই হয় না কেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যম্ভাবীভাবে তার গুরুর কিন্তু একটা বিশেষ ভূমিকা থাকে। আমরা যে শিক্ষায় শিক্ষিত হই না কেন, তার সেক্ষেত্রে যে যে ধরনের কাজের সঙ্গে যুক্ত, সেখানে কিন্তু তার কিন্তু একজন গুরু থাকে। এবং একদম জীবনের প্রথম গুরুকে, যার হাত দিয়ে আমাদের সম্পূর্ণরূপে আমাদের জীবন পথ শুরু হয়, আমাদের পড়ালেখার সামান্যতম অংশ কিন্তু শুরু হয় আমাদের গৃহ থেকে। এবং সেই গৃহের আমাদের প্রধান গুরুকে থাকে আমাদের বাবা মা। এবং এখানে কিন্তু পূর্ণিমা তিথি অর্থাৎ গুরুর সঙ্গে এখানে পূর্ণিমা তিথির একটা সংযোগ তৈরি হলো। অর্থাৎ এখানে গুরু অর্থাৎ মাকে, অর্থাৎ মা রূপী চন্দ্রকে, অর্থাৎ এখানে গুরু কিন্তু তাকেও এখানে কিন্তু সম্মিলন করা হলো। অর্থাৎ এখানে এই যে দিনটা, এই দিনটা আমাদের জীবনের ক্ষেত্রে, এবং এর সঙ্গে বৃহস্পতি আরো কিসের কারক গ্রহ? আমাদের অর্থের কারক গ্রহ, এবং আমাদের সম্পদের কারক গ্রহ, এবং আমাদের জীবন পথকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার এবং আমাদের জীবন পথটাকে সুমসৃণ করে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু তার একটা বিশেষ ভূমিকা থাকছে। এবং এই যে আজকে 27 তারিখ, আজকের দিন থেকে কিন্তু আরো একটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। আজকে যদি আমরা দেখি, আমরা যদি সৌরজগৎকে আজকে লক্ষ্য করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু শনি গ্রহ কিন্তু আজকে থেকে কিন্তু বক্রতা ধারণ করবে, এবং আগামী 4 থেকে 5 মাসের জন্য, যেটা আমি বিগত অনুষ্ঠানে কিন্তু আলোচনা করেছি। দেখুন, এই যে আজকে থেকে যে তার বক্রতা শুরু হবে, এবং সেখান থেকে সে কিন্তু চলবে প্রায় মোটামুটি ভাবে একদম 4 থেকে 5টা মাস ধরে চলবে। এবং এই সময় কিন্তু বিবিধ ক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু তার কিন্তু একটা সমস্যা তৈরি হবে। এবং এর ফলে বিভিন্ন লগ্ন রাশি যারা রয়েছে, বিশেষ করে লগ্ন প্রভাব অনুযায়ী কিন্তু প্রভূত পরিমাণ প্রভাব কিন্তু চলছে। এবং তার সঙ্গে মীন রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই যে বক্রতা, সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু একটা সমস্যা তৈরি করবে। মীন রাশির জাতক জাতিকা যদি ধরে নেন, তাদের ক্ষেত্রে দ্বাদশ ভাবে এখানে শনি বক্রী হচ্ছে, কিন্তু এখানে একটা সেফ জোন কিন্তু থাকছে অক্টোবর পর্যন্ত। সেখানেই তার কিন্তু দ্বাদশ প্রতিরই কিন্তু দৃষ্টি থাকছে, এবং নবম প্রতি কিন্তু দৃষ্টি থাকছে, যার ফলে যে নিয়ন্ত্রণটা, কিছুটা পরিমাণ নিয়ন্ত্রণ থাকলেও কিছু সমস্যা ফেস করলেও আপনি সেখান থেকে ওভারকাম করার ওয়ে আউটও কিন্তু আবার কিন্তু পাবেন। দেখুন, কোনো জিনিস কখনোই সবকিছু ক্ষেত্রে খারাপ হতে পারে না, তার নির্দিষ্ট কিছু জায়গা থাকে। এবং তার সঙ্গে যে দেবগুরু বৃহস্পতি, সে তার নিজের রাশিকেই লক্ষ্য করছে, এবং তার সঙ্গে তার যে সমগ্রহ শনিকে দৃষ্টি দিচ্ছে, এর মাধ্যমে কিন্তু এই যে বক্রতার যে প্রভাব মীন রাশির পড়ার কথা, সেটা ক্ষেত্রে কিন্তু লগ্নস্থ হয়ে যে পড়ার কথা, সেক্ষেত্রে লগ্ন রাশি অর্থাৎ যাদের মীন, তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক জায়গা, ফিনান্সিয়াল জায়গায়, কর্মক্ষেত্রে কিছুটা স্টেবিলিটি ক্ষেত্রে গন্ডগোল হলেও কিছুটা জায়গা থেকে কিন্তু তারা কিন্তু মোটামুটি ভাবে নিয়ন্ত্রণের জায়গা পাবে। কিন্তু একটু সমস্যার মধ্যে দিয়ে সেই নিয়ন্ত্রণ কিন্তু আসবে, কিন্তু নিয়ন্ত্রণ একেবারে হারিয়ে যাবে না। যেখানে আপনারা হয়তো অনেক জায়গা থেকে অনেক রকম কিছু শুনছেন, কিন্তু এখান থেকে সঠিক বিশ্লেষণের প্রয়োজন থাকে। তার কারণ এখানে যে বৃহস্পতির যে দৃষ্টি, সেই দৃষ্টি কিন্তু এখানে কিন্তু অনেকটা পরিমাণ সেফ জোনে আপনাদেরকে রাখবে। দেখুন, এই যে গুরু পূর্ণিমা, এই যে গুরু পূর্ণিমা অর্থাৎ গুরুকে কিভাবে ব্যাখ্যা করা হয়? অখণ্ড মণ্ডলা হিসেবে। অর্থাৎ এখানে তার যে ব্যক্তি, অখণ্ড মণ্ডলা কারং ব্যক্ত জিন চরাচরং তৎপদং দর্শিতং তস্मै শ্রী গুরুদেব নমঃ। এই যে তার যে ব্যক্তি, সেই ব্যক্তির সাহায্য নিয়েই কিন্তু আমরা আমাদের জীবন পথকে কিন্তু এগিয়ে নিয়ে চলি।
এবং যে কোনো ক্ষেত্রে আপনি দেখবেন আপনি আপনার প্রথম কার্যাবলী যেটা শুরু করেছেন বা যে কাজের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে আপনি যখনই কোনো বাধাপ্রাপ্ত হন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে অ্যানালিসিস সেটা কিন্তু একদম আপনি যেখান থেকে শুরু করেছিলেন সেটা কিন্তু সেই গুরুর হাত ধরে সেই পর্যবেক্ষণটাকেই মাধ্যমে কিন্তু আপনি আবার যখনই সেটাকে নিরীক্ষণ করেন বা খুব প্রয়োজনে তার কাছে আপনি পৌঁছতেও পারেন, তাহলে দেখবেন সেখান থেকে কিন্তু আপনি আপনার যে সমস্যাটা ফেস করছিলেন সেখান থেকে বেরিয়ে আসবেন। যখন সমস্যা মানেই শুধুমাত্র আপনি কর্মক্ষেত্রে সমস্যা ভোগ করছেন, জীবনে ভোগ করছেন, আমাদের কাজের ক্ষেত্রেও আমরা দেখতে গিয়ে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখবেন একটা কোনো কাজ করতে গিয়ে সেক্ষেত্রে খেই হারিয়ে ফেলি। আমরা আবার যদি সেটাকে পুনরায় আবার যদি সেই প্রথম থেকে তার অ্যানালিসিসটাকে করে আবার চালু করি, দেখবেন সেই একই ভাবে আমরা ধীরে ধীরে সেটাকে কিন্তু অনেকটা কিন্তু এগিয়ে যেতে পারি। কোনো জিনিসটা আমরা যখন আন্ডারস্ট্যান্ড করতে পারি না, সেক্ষেত্রে আমাদের একদম ছোটবেলা থেকে শিখে আসি কি না, যদি একই জিনিস যদি না বুঝতে পারি তাকে আমরা অনেকবার ধরে সেটাকে রিড করার চেষ্টা করি, তথা বারবার পড়ার চেষ্টা করি। এইখান থেকে কি হয়, এখান থেকে আমরা আমাদের বোধ শক্তি তৈরি হয়। এই বোধ ধী শক্তির উন্নয়ন কে করেছে না গুরু, অর্থাৎ এবং সেই গুরুর প্রথম কে মা বাবা, এবং তারপরে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার শিক্ষাগুরু, তারপরে ক্ষেত্রে আধ্যাত্মিক গুরু, আপনি কারিগরি ক্ষেত্রে থাকলে আপনার কারিগরি গুরু, অর্থাৎ এখানে একটা সম্মিলন ঘটছে। এবং সেই সম্মিলনটাকে আমরা কিভাবে এই দিনটাকে ব্যবহার করতে পারবো সেই নিয়ে আমাদের আলোচনা চলবে। কে বলছেন, কোথা থেকে বলছেন? দাদা নমস্কার, আমি কালীঘাট থেকে বলছি। দাদা কার সম্বন্ধে জানবেন? আমি হ্যাঁ কালীঘাট থেকে। আমি আমার মেয়ের সম্পর্কে একটু জানবো। মেয়ের নাম? মেয়ের নাম হচ্ছে সন্ধ্যা পাল। সন্ধ্যা পাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সন্ধ্যা দেবীর জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 1 আগস্ট 1996। 1 অগস্ট 1996, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সময় রাত্রি 11:32। রাত্রি রাত 11:32। হ্যাঁ। জন্মস্থান? কলকাতা। আজকে প্রথম অনুষ্ঠান দেখছেন? না না দাদা, আপনার অনুষ্ঠান দেখি দাদা, দেখি, রেগুলারই দেখি, কিন্তু লাইন পাইনি, আজকে পেয়েছি। আমি একটু মেয়ের বিয়ের সম্পর্কে একটু জানতে চাইছি। দেখুন, এখানে যে পাওয়া যাচ্ছে মেষ লগ্ন এবং চন্দ্র এখানে পাওয়া গেছে শতবিশা নক্ষত্রে, এবং এখানে যে চতুর্থপতি সে কিন্তু এখানে অবস্থান করছে একাদশ ভাবে, এবং এখানে একাদশপতি সে শনি কেতুযুক্ত অবস্থায় বসে রয়েছে, এবং লগ্নের ঠিক ষষ্ঠ স্থানে এখানে এখানে রাহুর অবস্থান, এবং বর্তমানে শনির উপর দিয়েই গোচর করছে, এবং সেখানে দৃষ্টি রাহুর উপরে তার দৃষ্টি কিন্তু থাকছে। অর্থাৎ বর্তমান সময়ে শারীরিক ক্ষেত্রে একটা প্রবলেম কিন্তু কিছুটা হলো ফেস করবে, এবং যে কাজই করবে সে কাজের ক্ষেত্রে সবসময় কিন্তু এখানে একটা ডিলেনেস কিন্তু থাকবে, অর্থাৎ সব কাজের ক্ষেত্রে একটা বাধা কিন্তু তৈরি হবে। মেয়ে ভালো সবকিছু চেষ্টা করে, কিন্তু আলটিমেটলি যখন কোনো কাজের সাকসেস আসার সময় সেই সাকসেস আসার জায়গাটার ক্ষেত্রে কিন্তু এখানে সমস্যা তৈরি হয়। লগ্নের যে নবম স্থান যেটাকে বলা হয় ভাগ্যস্থান, সেখানে কিন্তু বৃহস্পতি সক্ষেত্রত্ব অবস্থায় বক্রী হয়ে রয়েছে, এবং স্বামী কারক গ্রহ সে এখানে বক্রী অবস্থায় বসে রয়েছে। অর্থাৎ এখানে বৃহস্পতির যে ফল দেওয়ার মতো ক্ষমতা, সেখানে কিন্তু এখানে ফলটা কিন্তু অনেকটা ডিটোরিয়েট করে গেল, অর্থাৎ কমে গেল। এবার এখানে যা পাওয়া যাচ্ছে, শনির কিন্তু এখানে ডাইরেক্ট দৃষ্টি পড়ছে বৃহস্পতির ওপরে, অর্থাৎ স্বামী কারক গ্রহের ওপরে শনির দৃষ্টি, বর্তমানে শনির দশা এবং চন্দ্রের অন্তর্দশা, ফলে বৈবাহিক ক্ষেত্রে যোগাযোগ হবে কিন্তু ম্যাচিওর হবে না। রিলেশনশিপ কিছু জায়গা ক্ষেত্রে তৈরি হওয়ার জায়গা থাকছে, কিন্তু সেই রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু ব্যক্তিগত জীবনে কিন্তু কিছু সমস্যা ভোগ করতে হবে। এবং লগ্নের পঞ্চম স্থানে এখানে বুধের মতো গ্রহ রয়েছে, যার কিন্তু আপনার ক্ষেত্রে, এবং পঞ্চমপতি চতুর্থস্থ এবং সপ্তমপতি শুক্র সেও কিন্তু এখানে খুব একটা পাওয়ারফুল অবস্থায় নেই, মঙ্গলের সঙ্গে শুক্র যুক্ত অবস্থায় বসে রয়েছে। অর্থাৎ এখানে কি পাওয়া গেল না, এখানে ব্যক্তিগত জীবনে বারবার ধরে বাধা, নিজের ভাগ্যের ক্ষেত্রে যে লড়াইটা করবে যথেষ্ট পরিমাণে লড়াই করছে, কিন্তু সেই লড়াইয়ে যতটা পরিমাণ সফলতা আসার দরকার সেই সফলতাটা পাচ্ছে না, এবং যে কাজ করবে সেই কাজে যতটা সম্মান ওর পাওয়ার জায়গা, ভাগ্যের উন্নতি যতটা হওয়ার জায়গা, সেই জায়গাটার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। প্রফেশনাল কেরিয়ারে চেষ্টা করবে, আপলিফমেন্টের জায়গা রয়েছে, কিন্তু সেখান থেকে কিছু ব্যাকবাইট পাওয়ার সম্ভাবনা থাকবে, সেই ব্যাকবাইটের কারণে কিন্তু যতটা সফলতা আসার জায়গা সেখান থেকে কিন্তু একটু প্রবলেম কিন্তু ফেস করতে হবে। যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু জীবনে এগোনোর সম্ভাবনা থাকছে। তবে এক্ষেত্রে যা পাওয়া যাচ্ছে, ব্যক্তিগত জীবনে কিন্তু একটা আপস অ্যান্ড ডাউনস, এবং ব্যক্তিগত জীবনটা কিন্তু খুব একটা ভালো কিন্তু নেই বর্তমান সময় শারীরিক ক্ষেত্রে এবং মানসিক ক্ষেত্রে প্রভূত পরিমাণ প্রেশার বলতে পারেন। এবং লাস্ট 2 থেকে 2.5 বছর ধরে বিশেষ করে এই যে শনির 7.5 যে পিরিয়ডটা চলছে, এই সময়টা মোটেও কিন্তু ভালো নেই, এবং আপনার নিজের ক্ষেত্রেও শারীরিক জায়গাটা বর্তমান সময় একটু ডিস্টার্বের মধ্যেই রয়েছে। আর কি জানতে চান মা, বলুন। এটাই জানার ছিল দাদা। যেটা বললাম সেটা কতটুকু মিলল?
একদম ঠিক বলেছেন দাদা। কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তো? হ্যাঁ 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 হ্যাঁ, এবং কি নিয়ে পড়াশোনা করেছে? একদমই পড়াশোনা করেছে। দেখুন, একটা জন্ম ছকের একটা নির্দিষ্ট স্টেবিলিটি থাকে। আমি এরকম ধরনের প্রেডিকশন করি না, হয় সায়েন্স, নয় কমার্স, নয় আর্টস, এরকম না। একটা প্রত্যেকটা জন্ম ছকের একটা নির্দিষ্ট স্টেবিলিটি থাকে। কিন্তু এই জন্ম ছকের বৈবাহিক ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে, বিশেষ করে স্বামীকারক গ্রহ এবং শুক্র, এই দুটো জায়গা যদি প্রপার যদি এখানে ডিসক্রিমিনেশন করা যায়, প্রপার যদি কিছু ওয়ে আউট নেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে বেরোনোর রাস্তা আছে। এবং এই শনির দশা পিরিয়ডটা খুব একটা কিন্তু ভালো কিন্তু ওর ক্ষেত্রে নয়। বলুন। বৈবাহিক জীবন কি ভালো হবে যদি বিয়ে একটা সম্বন্ধে এসছে? দেখুন মা, আমি আগেই বললাম বিবাহের যোগাযোগ হবে, কিন্তু সেটা ম্যাচিওর হওয়ার ক্ষেত্রে সমস্যা। এই যে শনি হচ্ছে এখানে ডিলেনেস, এবং তার সঙ্গে এখানে তার ডাইরেক্ট দৃষ্টি পড়ছে স্বামীকারক গ্রহ নবম স্থানের উপরে। সুতরাং এই জায়গাটাকে যতক্ষণ না রেকটিফিকেশন হবে, সেখানে যোগাযোগ আসবে, কিন্তু সেটা প্রপারলি ম্যাচিওর হবে না। এরকমও কিছু ঘটনা ঘটতে পারে, ডেট ফিক্সড হয়ে গিয়ে ক্যান্সেলেশন হতে পারে। সুতরাং এই জায়গাটাকে একটুখানি আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবং তার প্রপার কিছু ওয়ে আউট করুন। 2027 সালের জানুয়ারি মাসের পর থেকে আরো কিন্তু অনেক ভালো যোগ তৈরি হবে, এবং সেই সময়টা থেকে দেখবেন আরো একটু জায়গাটা কিন্তু অনেকটা স্ট্রং জায়গা কিন্তু পাবেন। কিন্তু তার জন্য প্রপার কিছু স্টেপ গ্রহণ করুন এবং একটা প্রপার অ্যানালিসিস অনুযায়ী চলুন, তাহলে জীবনে মেয়ে অনেক ভালো থাকবে। কিন্তু একটু সতর্কভাবে নিজেকে চালনা করতে হন, তাহলেই দেখবেন জীবনে সঠিকভাবে এগোতে পারবে। কিন্তু প্রপার ওয়েতে চলতে হবে, তা না হলে কিন্তু বারবার ধরে বাধা তৈরি হবে। আশা করি বোঝাতে পেরেছি। হ্যাঁ একদম ঠিক আছে। দেখুন, প্রতিটা জন্ম ছকের একটা আলাদা নির্দিষ্ট করে স্টেবিলিটি থাকে, যেটা আমি আমার প্রতিটা অনুষ্ঠানের ক্ষেত্রে বলি, এবং প্রতিটা জন্ম ছকের প্রত্যেকটা ক্ষেত্রে তার আলাদা আলাদা করে চাবি, এবং সেটাকে সঠিকভাবে পড়তে জানতে হবে। এবং সেই সঠিক অ্যানালিসিস যখন বিশ্লেষণ হবে, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু সেখান থেকে আপনি তার সঠিক বিশ্লেষণ এবং সেখান থেকে যদি সঠিক পদক্ষেপ যদি গ্রহণ করেন, তবেই জীবনে এগোতে পারবেন। তা না হলে ক্ষেত্রে ওই যে পুঙ্খানুপুঙ্খভাবে বলে যাব, সেগুলো থাকবে খালি জীবনে মিলে যাবে, কিন্তু ওই সময়ের আবর্তনের সঙ্গে সঙ্গে সময়ের কালের গতিতে তাতে কিন্তু আপনারা সময়টাকে সবকিছু মিলিয়ে নেবেন, কিন্তু সেখান থেকে বারবার ধরে সেই ঘেরা টোপের মধ্যে পড়বেন। এবার সেখান থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু জ্যোতিষ, এবং জ্যোতিষকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। শুধু প্রতিকার প্রতিবিধান করে ফেললেই হলো না, প্রতিকার প্রতিবিধানটাকে সঠিক হতে হবে, তবেই সেখান থেকে আপনি তার উপকারিতা পাবেন এবং জ্যোতিষের প্রতি আপনি তার নিজস্ব সংবিধানে আপনি এগিয়ে চলতে পারবেন। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ স্যার, প্রথম কথা বলি স্যার নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার, আমি হাওড়া ডোমজুর থেকে বলছি, সৌমেন মুখার্জি। সৌমেন বাবু কার সম্বন্ধে জানবেন? স্যার আমার সম্পর্কেই জানবো স্যার। আপনার জন্ম তারিখ সৌমেন বাবু? জন্ম স্যার 21/10/1964, 21/10/1964, রাত্রি 11:30 হাওড়া। রাত 11:30 হাওড়া, তাই বললেন তো? হ্যাঁ স্যার, রাত 11:30 হাওড়া। 21/10 অক্টোবর 1964, হুম। রাত্রির 11:30 এবং হাওড়ায় জন্ম। আজকে প্রথম অনুষ্ঠান দেখছেন? না স্যার, আমি দেখেছি, কিন্তু আমার সময়টা এতটাই খারাপ, আমি আপনাকে একটাই প্রশ্ন করবো। স্যার, আমার ব্যবসাটা টোটাল 6 মাস বন্ধ হয়ে গেছে। আর সেই মানে এই 4 দিন আগে বৃহস্পতিবারে দুটো কারখানার সাথে টুকটাক কাজ হতো, সেটাও বন্ধ করে দিল আমাকে চোর অপবাদ দিয়ে। দেখুন, চোর নয়, আমি জীবনে কারোর 1 টাকা নিইনি। দেখুন এখানে যা পাওয়া যাচ্ছে কর্কট লগ্ন, এবং রাশি হিসেবে এখানে পাওয়া যাচ্ছে অশ্বিনী নক্ষত্রে আপনার রাশি পাওয়া গেছে, অর্থাৎ এখানে জন্ম নক্ষত্র অশ্বিনী, এবং কেতুযুক্ত অবস্থায় কিন্তু এখানে বসে রয়েছে, কেতুর নক্ষত্রে বসে রয়েছে মেষ রাশি, এবং মেষ রাশির বর্তমান সময়ে 7.5 একটা প্রভাব কিন্তু চলছে। এবং এখানে লগ্নের নবম স্থানে এখানে বর্তমানে নবমপতি, আপনার লগ্নের নবমপতি, সে আপনার লগ্নের উপর দিয়ে পাস করছে, এবং বৃহস্পতি অর্থাৎ আপনার যে নবমপতি সে কিন্তু এখানে দিয়ে পাস করছে, এবং লগ্নের 6ষ্ঠ স্থানে কেতু এখানে বসে রয়েছে। এবং এখানে অনেকগুলি গ্রহ কিন্তু, যেহেতু আপনার কর্মের যে স্থান, সেই কর্মস্থানে লগ্নপতি কিন্তু এখানে সক্ষেত্র এখানে কিন্তু বসে রয়েছে, এবং এখানে মঙ্গল আর চন্দ্রের মধ্যে এখানে কিন্তু এক্সচেঞ্জ হয়েছে। অর্থাৎ আপনি যে কোনো কাজ করবেন, সেক্ষেত্রে আপনার নিজস্ব প্রচেষ্টায় আপনি সে কাজ করেন। আপনি যে কাজ, আপনাকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়, সে কাজ আপনি যথেষ্ট গুরুত্ব সহকারে করেন, কিন্তু মাঙ্গলিক দোষ পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা মিলিয়ে দেখবেন। আমি আমার প্রত্যেকটা অ্যানালিসিসের ক্ষেত্রে বলি যে মাঙ্গলিক দোষ মানেই
শুধুমাত্র বিশেষ করে পুরুষের ক্ষেত্রে ব্যক্তিগত জীবনের সমস্যা নয়, তার সঙ্গে তার ইনকাম স্টেবিলিটি, এই যে কর্মক্ষেত্রে যে সমস্যা, কর্মক্ষেত্র থেকে আমাদের কি তৈরি হয়, আয় তৈরি হয়, এবং সেই আয়ের ক্ষেত্রে স্থিরতার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করে, যেটা আমি প্রভূত ক্ষেত্রে আমি বলেছি এবং আমি বলার পর থেকে অনেকেই সেটাকে ফলো আপ করে। দেখুন, সঠিক জিনিসকে সঠিকভাবে ব্যাখ্যা করা সেটা তো অবশ্যই দরকার আছে। এবং এখানে বৃহস্পতি সে কিন্তু শত্রু রাশিতে বসে রয়েছে, অর্থাৎ আপনার যে ভাগ্যস্থানের যে অধিপতি সে একাদশ স্থানে গিয়ে বক্রী অবস্থায় সে কিন্তু বসে রয়েছে, এবং সেটা বসে রয়েছে তার শত্রু স্থানে। ফলে আপনার ভাগ্যের ক্ষেত্রে বিড়ম্বনা, আপনার ভাগ্যের ক্ষেত্রে আপনি যে চেষ্টাটা করছেন তার ইউটিলিটি পাচ্ছেন না। এবং অনেক ক্ষেত্রে দেখবেন, অনেক জায়গাতে অ্যানালিসিস আজকাল দেখবেন, শুনতে পাবেন যে বৃহস্পতি তার উচ্চ স্থান দিয়ে পাস করছে, মানে নবমপতিতে লগ্নস্থ দিয়ে পাস করছে, তাই তো এখন প্রভূত পরিমাণ ভালো সময় থাকা উচিত, কিন্তু তা সত্ত্বেও সেটা হলো না। তার কারণটা কোথায়? তার কারণ তার যে অবস্থান তা সে কিন্তু অষ্টমপতির নক্ষত্রের উপর দিয়ে পাস করছে। এই যে অষ্টমপতির নক্ষত্রের উপর দিয়ে পাস করছে, যার ফলে কিন্তু আপনার ক্ষেত্রে এখানে বিভিন্ন ক্ষেত্রে বাধারা তৈরি হচ্ছে। এবং এখানে বৃহস্পতি নবমপতি খুব একটা ভালো অবস্থায় নেই, একাদশ স্থানে রয়েছে, সেই কারণের জন্য আপনি কিন্তু কিছুটা হলেও এখনো দাঁড়িয়ে রয়েছেন, তা না হলে এখানে আরো বেশি পরিমাণে সমস্যা হতে পারতো। এবং আপনার ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে, আপনার পারিবারিক দিক থেকে, আপনার আশপাশের লোকের থেকে অনেক বেশি পরিমাণে আপনাকে বাইট সহ্য করতে হয়, এবং আলটিমেট শেষ পয়েন্টে গিয়ে যে কাজ ম্যাচিওর হয়ে যাবে সেই কাজ 100% ম্যাচিওর হতে চায় না, ঠিক কিনা বলুন? একদম একদম একদম। এবং এখানে আপনি বর্তমান সময়ে আপনার ব্যক্তিগত জীবনও যথেষ্ট পরিমাণে স্ট্রাগল ফেস করছেন, এবং তার সেই কারণে আপনার শারীরিক ক্ষেত্রেও বর্তমান সময় কিন্তু প্রভাব ফেস করছে, ঠিক কিনা? একদম 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 একদম। এবং আপনার বিশেষ করে বাবা মায়ের ক্ষেত্রেও বর্তমান সময়ে কিন্তু একটা শারীরিক জায়গা, কিন্তু বিশেষ করে বাবার ক্ষেত্রে শারীরিক জায়গায় কিছু সমস্যা কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যাচ্ছে। একটু শেয়ার করবেন। বাবা মা দুজনেই সবগুলো। দেখুন, এই যে একদম স্পেসিফিক পয়েন্টটাকে পেলাম, যে এই জায়গাটা কি পাওয়া যাচ্ছে, যে এই সময়টা হচ্ছে বাবা মায়ের ক্ষেত্রে খারাপ সময়, এবং সেখানে উনি কিন্তু জানালেন যে বাবা মা কিন্তু দুজনেই কিন্তু এখানে আমরা তারা কিন্তু নেই বর্তমান সময়। সুতরাং একটা জন্ম ছকের একটা নির্দিষ্ট স্টেবিলিটি যেখান থেকে বোঝা যায়, যে একটা জন্ম ছকে শুধুমাত্র টেবিল পেটালেই চলে না, একটা জন্ম ছককে প্রপারলি অ্যানালাইজ করতে হয়, এবং সেই জন্ম ছকে যদি প্রপার অ্যানালাইজেশন হয় তবেই সেখান থেকে তার প্রকৃষ্ট হয়ে বেরিয়ে আসবেন। এই জন্ম ছক থেকে অনেকেই বলতে পারে যে এখানে লগ্নপতি, তো এখানে লগ্নপতি এবং দশমপতি ক্ষেত্র বিনিময় হয়েছে, তা সত্ত্বেও এখানে প্রবলেম তৈরি করলো। তার মূলত জায়গাটা কোথায়? নবম স্থান। তার কারণ দশমের যে দ্বাদশ, এখানে নবম স্থান, সে বেশি অনেক পরিমাণ অ্যাক্টিভ হয়ে গিয়েছে, এবং তার সঙ্গে সে কিন্তু অনেকটা খারাপ অবস্থায় বসে রয়েছে। এবং দশমপতি, আমি আমার অনুষ্ঠানে সবসময় যেটা বলি যে ডিটেইন চার্ট, দশম স্থান নয়, ডিটেইন চার্ট ইজ দ্য আলটিমেটাম আনসার ফর ক্যারিয়ার। এবং সেই ডিটেইন চার্টে দশমপতি এবং আমাদের লগ্নের দশমপতি দুটোই কিন্তু পীড়িত অবস্থায় বসে রয়েছে, যার ফলে আপনার এই ক্ষেত্রে প্রবলেম। এবং আপনি যথেষ্ট ক্ষেত্রে এখানে কিছু গাইডলাইন ফলো করেন, কিন্তু তারপরেও সেখান থেকে রেজাল্ট আসছে না, ঠিক কিনা? আপনার প্রতিকার প্রতিবিধান করা নেই এরকম নয়, আপনার প্রতিবিধান করা আছে, কিন্তু তা সত্ত্বেও সেখান থেকে তার আলটিমেট রেজাল্ট আসছে না, ঠিক কিনা? এই জন্য আমি যেটা বলে থাকি যে প্রপার গাইডলাইন, এখানে শুধুমাত্র একটা প্রবাল পড়িয়ে দিলেই কাজ মিটবে না, আপনি 100% প্রবাল পড়ে আছেন, ঠিক কিনা? দেখুন, এই যে জন্মছকগুলো এগুলো দেখে দেখে একটা অভ্যাস হয়ে গেছে যে কোন জায়গায় কি প্রতিকার দিতে পারে, কিন্তু এখানে প্রবাল দিলেই এখান থেকে কিন্তু তার আলটিমেটাম আসবে না। তার কারণ এখানে দশমপতি কিসে বসে রয়েছে? তার অষ্টমপতির সঙ্গে নক্ষত্র বিনিময় করে বসে রয়েছে, এই জায়গাটাকে বোঝার দরকার রয়েছে। সুতরাং আমি দশমপতিকে পাওয়ার করে ফেললেই আমার রেজাল্ট আসবে না। সুতরাং এখান থেকে বুঝে সঠিক প্রতিকার প্রতিবিধান, আমি যেটা প্রতি ক্ষেত্রে বলে থাকি, সুতরাং এই সঠিক প্রতিকার প্রতিবিধান হলে তবেই আপনি এখান থেকে বেরোবেন। এটা প্রপার গাইডলাইন অনুযায়ী চলুন, যাকে পছন্দ তার একটা প্রপার গাইডলাইন, যাকে ঠিক লাগে তাকে সঠিকভাবে তার ধার ধরুন, তবেই এখান থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন, আদারওয়াইজ এখান থেকে বেরোতে পারবেন না। 2027 সাল আরো সময় কিন্তু খারাপ আসতে চলেছে, আশা করি ক্লিয়ার করতে পেরেছি। বলুন বলুন। ওই যে বললাম, সঠিক যতক্ষণ না সঠিক প্রতিকার প্রতিবিধান হবে এবং প্রপার অ্যানালাইজ অনুযায়ী এখান থেকে আপনি এগোবেন, সেখান থেকে কিচ্ছু করা সম্ভব নয়। এবং আপনি যে প্রতিকার প্রতিবিধান করে আছেন সেটা 100% রং প্রতিকার প্রতিবিধান, সে আপনি যেখান থেকেই করে থাকেন, দরকার হলে তার সঙ্গে কথা বলুন, দরকার হলে আমার রেফারেন্সে দেখাবেন আমি এই কথাগুলো বলেছি, তাকে একদম সরাসরি দেখাবেন। আমি তো আপনাকে চিনি না, আপনি কি পড়ে আছেন সেটা আমি আবার শুধুমাত্র জন্মছকের অ্যানালিসিস দেখে বলে দিলাম যে আপনার কি প্রতিকার দেওয়া হয়েছে, এবং সেই প্রতিকারটা যে ভুল সেটাও আপনি নিজে জীবনে ব্যবহার করে বুঝতেও পারছেন। সুতরাং যেটা আপনি নিজে বুঝতে পারছেন সেখান থেকে আপনি তার সঙ্গে ডিরেক্টলি কথা বলুন না, আপনি তো প্রতিকার প্রতিবিধান করেছেন। তা না হলে একটা সঠিক জায়গাকে যাকে মনে হবে ঠিক
সেই পথ ধরুন, তাহলেই দেখবেন এখান থেকে বেরোতে পারেন। আদারওয়াইজ 2027 সাল সময়টা কিন্তু আরেকটু বেশি কিন্তু সময়টা কিন্তু খুব একটা ভালো কিন্তু দিকে এগোচ্ছে না। আশা করি ক্লিয়ার করতে পারলাম। একদম ঠিক তো। দেখুন, আমি আমার প্রতিটা ক্ষেত্রে আমি জন্মছকের সঠিক অ্যানালিসিস করার চেষ্টা করি। দেখুন, আপনাকে সঠিক পথ দেখানোটাই একজন অ্যাস্ট্রোলজারের সঠিক কাজ, এবং যেটা তীর্থপদ্ধ দীর্ঘদিন ধরে এটা একই কাজ করে চলেছে। এবং আপনি আমাদের কাছে সবসময় চেষ্টা করি একটা প্রপার অ্যানালাইসিস মাধ্যমে আপনি আপনার জন্মছকের যে প্রবলেমটা ফেস করছেন সেটাকে আপনি পুঙ্খানুপুঙ্খভাবে মেলাতে পারবেন, এবং সেটা যখন মেলাতে পারবেন এবং তার সঙ্গে অ্যানালাইসিসটা যখন আপনি প্রপারলি দেখবেন, সেখানেই আপনি বুঝতে পারবেন যে কে কোথায় সঠিক, কোথায় ভুল, কোথায় অভিজ্ঞতা আর কোথায় পড়াশোনার দরকার রয়েছে। এখান থেকে আপনি আপনার সঠিক জায়গাটাকে নির্ধারণ করতে পারবেন। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি শ্যামবাজার থেকে নিবেদিতা ঘোষ বলছি। নমস্কার স্যার। কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্পর্কেই জানবো। আপনার জন্ম তারিখ? 18/9/1975, সময় হলো রাত্রি 2:30। রাত 2:30। 18/9/1975, তাই বললেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান কলকাতা, দ্বিতীয়। দেখুন, এখানে যা পাওয়া যাচ্ছে, লগ্ন পাওয়া যাচ্ছে এখানে কর্কট লগ্ন, এবং লগ্নে শনি অবস্থান করছে, এবং চন্দ্র পাওয়া গেছে এখানে ধনিষ্ঠা নক্ষত্রে অর্থাৎ কুম্ভ রাশি, এবং বর্তমান সময়ে শনির 7.5 একটা প্রভাব চলছে, এবং ব্যক্তিগত জীবনে কিছু প্রবলেম ফেস করছেন। এখানে মঙ্গল কেতুযুক্ত অবস্থায় রয়েছে এবং একাদশ স্থানে অবস্থান করছে, ফলে দশম এবং ব্যক্তিগত ক্ষেত্রে এবং প্রফেশনাল কেরিয়ারের ক্ষেত্রে কিছু সমস্যা ফেস করবেন। এবং আপনার বিশেষ করে ব্যক্তিগত জীবন, বিশেষত আপনার সন্তান সংক্রান্ত ক্ষেত্র এবং সন্তানকে নিয়ে কিছু চিন্তা ভাবনা একটু বেশি পরিমাণে হতে পারে, এবং বৈবাহিক ক্ষেত্র, এই দুটো জায়গায় কিন্তু সমস্যা থাকবে। এবং প্রফেশনাল ক্ষেত্রে যুক্ত থাকা সংযোগ কিছুটা পরিমাণ থাকলেও কিন্তু প্রফেশনাল কেরিয়ারে কিন্তু একটু ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু থাকবে। এবং এখানে ফিনান্সিয়াল জায়গায় যেভাবে সেভিংস করতে চাইছেন বা যেভাবে প্ল্যানিং করছেন সেটা কিন্তু হয়ে উঠবে না, এবং দুজনের তালমিলের মধ্যে একটা গন্ডগোল বা যতটা পরিমাণ চাইছেন সেটা কিন্তু হবে না। এবং এই জন্মছকের বর্তমান সময়ে বৃহস্পতি কিন্তু তার রাশির, তার লগ্নের উপর দিয়ে পাস করছে, তার তৎসত্ত্বেও কিন্তু যতটা পরিমাণ স্টেবিলিটির জায়গা থাকা উচিত, সেক্ষেত্রে কিন্তু মানসিক চাপও বর্তমান সময় যথেষ্ট পরিমাণে বেশি। একটু শেয়ার করবেন না? হ্যাঁ, প্রচন্ড মানসিক চাপ। আপনি যা যা বলছেন সবই ঠিক। আমার অর্থনৈতিক অবস্থা, আমার দেশীয় অর্থনৈতিক খুবই খারাপ। মানে আমার নিজস্ব যেটা একদমই খুবই খারাপ। আমার একটাই প্রশ্ন, আমার একটা পৈতৃক সম্পত্তি আছে, সেটা কি আমি পেতে পারি? এই যে বললাম, অর্থনৈতিক ক্ষেত্রে বর্তমান সময় একটা প্রবলেম ফেস করছেন, এবং সেই জায়গা থেকে যেহেতু অর্থনৈতিক পৈতৃক ক্ষেত্রে সম্পত্তি প্রাপ্তি মানে কি, আমাদের একটা প্রাপ্তি, অর্থাৎ এখানে একটা প্রাপ্তি ভাগ, প্রাপ্তি যোগ, এবং সেই প্রাপ্তি যোগে মঙ্গল কেতুর অবস্থান অর্থাৎ প্রাপ্তি ক্ষেত্রে বাধা তৈরি করলো। এবং এই যে বাধাটা তৈরি করলো, যা কিন্তু শেষ পর্যন্ত সবকিছু কাজ এগিয়ে গিয়েও আলটিমেটলি কিন্তু ম্যাচিওর করছে না। ঠিক কিনা বলুন? হ্যাঁ, একদমই ঠিক। আলটিমেটলি ম্যাচিওর কিছুই করাতে পারছি না, কিছুতেই হচ্ছে না। যে এই জায়গাটাকে যদি প্রতিকার প্রতিবিধান না হয় মা, এখান থেকে এটা ম্যাচিওর করবে না। তবে 2027 সালে জানুয়ারি মাসে পরে পাওয়ার চান্স আছে, কিন্তু তার জন্য 2026 সালের নভেম্বরের মধ্যে যদি কিছু প্রপার ওয়ে আউট করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু হতে পারে। যদিও আপনি এই জন্য ওয়ে আউটের জন্য অনেক জায়গায় ছুটোছুটি করছেন, কিন্তু আলটিমেটলি কিন্তু সেখানে কিন্তু এখনো পর্যন্ত তার কোনো রেজাল্ট কিন্তু আপনি পাননি। ঠিক কিনা? হ্যাঁ, একদমই ঠিক। আমি সত্যিই পাইনি। দেখুন, এই যে বললাম, আমাদের পারিবারিক সমস্যার জন্যই পাচ্ছি না। কিন্তু এর জন্য করতে পারি, আমার অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো নয়, সেই জন্যই আর কি চিন্তার মধ্যে আছি। দেখুন, এর জন্য একটা প্রপার স্টেপ নিতে হবে। আপনার যাকে পছন্দ তাকে প্রপারলি তার সঙ্গে কথা বলুন। এখান থেকে অনেক ওয়ে আউটের জায়গা রয়েছে, সেই ওয়ে আউটের রাস্তা যদি আপনি নিতে পারেন, তাহলে এখান থেকে ম্যাচিওর হবে, এবং আপনি সেখান থেকে অনেকটা ভালো থাকবেন এবং এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আশা করি ক্লিয়ার করতে পারলাম। দেখুন, এই যে গুরু পূর্ণিমার তিথি, এই গুরু পূর্ণিমার দিনে আমি কি বললাম যে আমাদের প্রথম গুরুকে না মা, সুতরাং তাকে এই দিনে কিন্তু অবশ্যই তাকে তার উপযুক্ত সম্মানটা দিতে, শুধুমাত্র একদিন নয়, তাকে কিন্তু সঠিক সম্মানটা দিতে হবে। এতে আপনার কি হবে, চন্দ্র বলতে আমাদের ফাইন্যান্সিয়াল রেগুলার ওয়াইজ ফাইন্যান্সকেও কিন্তু নির্দেশ করে, সুতরাং সেখান থেকে আপনার কিন্তু ফিনান্সিয়াল জায়গাও কিন্তু তৈরি হবে। এবং গুরুদেরকে তাকে সঠিক শ্রদ্ধা ভক্তি করবেন এবং তাকে তার প্রাপ্ত সম্মানটা দেবেন। এতে আপনার ওয়েলথ ক্রিয়েশন হবে, আপনি সঠিকভাবে এগিয়ে চলতে পারবেন। এবং এই দিনে সম্ভবপর হলে সন্ধ্যাবেলা যে কোনো আর্ত ব্যক্তিকে একটু দুধ প্রদান করবেন, এবং সকালবেলা অবশ্যম্ভাবীভাবে কেশরের তিলক করবেন। শুধুমাত্র এই কয়েকটা স্টেপ করুন, তারপর দেখুন আপনার জীবনে পথটা কতটা পরিমাণ মসৃণ হয় এবং আপনি সঠিকভাবে এগিয়ে চলতে পারেন। আজকে সময়টা একদম করা আছে। মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম।
দূরে নেই, অচেনা আচ্ছেনা,